আমাদের অনেক সাধারণ শিক্ষিত মানুষ আছে, এরা একটা প্রশ্ন করে যে হুজুর আপনারা মাদ্রাসা করেন, মসজিদ করেন, মাহফিল করেন, কোনো সমস্যা নেই, কিন্তু লামাযহাবীরা মাদ্রাসা মসজিদ করলে আমরা করি কি সমস্যা? এরকম বলে কি বলে না? দেখেন কিছু প্রশ্ন যৌক্তিক, এই যৌক্তিক প্রশ্নগুলো আপনি ধমক দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে বন্ধ করতে পারবেন না। যেগুলো যৌক্তিক প্রশ্ন, যৌক্তিক বা দলিল ভিত্তিক ফিতনাকে মোকাবেলা করতে হয় দলিল এবং যুক্তি দিয়ে। কথা কি বুঝতে চান? যুক্তি এবং দলিলের ফিতনা আপনি ধমক দিয়ে দূর করতে পারবেন না। তো এই যে প্রশ্নটা মানুষ করে যে হুজুর সমস্যা কি, আপনারা মাহফিল করেন সমস্যা নাই, মসজিদ করেন সমস্যা নাই, মাদ্রাসা করেন সমস্যা নাই, তো আহলে হাদিস লামাযহাবীরা মাদ্রাসা মসজিদ করলে সমস্যা কি, এরা মাহফিল করলে কি সমস্যা? তো এটা বোঝানোর জন্য আরো 3 বছর আগে সিলেটের মানে কি বলে যশোরের চোরামনকাঠি ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন, এখনো ইউটিউবে 11 মিনিটের সেই ভিডিও আছে লাইভ। তো সেখানে লামাযহাবীদের একটা মাহফিল হওয়ার কথা ছিল, সে মাহফিলকে কেন্দ্র করে যশোরের উলামায়ে কেরামের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে। এটা নিরসনের জন্য চেয়ারম্যানের অফিসে একটা মিটিং ছিল, সেখানে এলাকার থানার ওসি, এরপরে আরো অনেক মানে ইউনু সাহেব সহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তো সেখানে চেয়ারম্যান সাহেব আমাদেরকে এই প্রশ্ন করেছিলেন। আমার ঠিক সামনের চেয়ারে বসা ছিল মুজাফফর বিন মুহসিন, এই যে বইটার কথা বলতেছিলাম, এই লেখক বসা। চেয়ারম্যান সাহেব বলেন যে হুজুর আপনারা হানাফিরা, আমিও হানাফি, উনি বলতেছেন আমিও হানাফি, তো আমরা মাহফিল করি, মসজিদ করি, মাদ্রাসা বানাই, কোনো সমস্যা নেই, আহলে হাদিসরা মসজিদ করতে চাইলো, মাহফিল করতে চাইলো, আপনারা বাধা দিলেন কেন? কারণটা কি বুঝছেন? এই বললাম চেয়ারম্যান সাহেব দেখেন, আহলে হাদিসদের মাদ্রাসা মসজিদ নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি হলো এরা মাদ্রাসা মসজিদের বানানোর নামে মাদ্রাসা মসজিদ বানায়া এরা মাহফিল করে জুমার দিন বাংলা খুতবায় দিয়া এরা হাদিসের নামে নবীর নামে মিথ্যা কথা বলে। বুঝছেন? এরা এক একজন প্রতারক এবং ধোঁকাবাজ মিথ্যক, হাদিসের নামে মিথ্যা বলে, নবীর নামে মিথ্যা বলে। আমাদের আপত্তি মাহফিল নিয়ে নয়, আমাদের আপত্তি তাদের মসজিদ নিয়ে নয়, আপত্তি হলো নবীর নামে মিথ্যা জালিয়াতি প্রতারণা করা। চেয়ারম্যান সাহেব বলে হুজুর কি বলেন, এটা হাদিসের নামে মিথ্যা বলে, নবীর নামে মিথ্যা বলে? হ্যাঁ, এই যে আমার সামনে বসা মুজাফফর বিন মুহসিন, সে একটা মিথ্যুক প্রতারক ধোঁকাবাজ, এদেরকে দিয়ে দিয়ে মাহফিল করাবে, এদেরকে দিয়ে দিয়ে এরা জুমার খুতবা দেওয়া হবে, আর এরা এক একটা হলো মিথ্যা আর ধোঁকাবাজির এক একটা ডিপু। সে তো আমার সামনে বসার চেহারা কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব বলে হুজুর আপনি সামনাসামনি বলেন এই লোক মিথ্যুক প্রতারক ধোঁকাবাজ। আমি বললাম দেখেন, যদি আমি আজকে যশোরের মাটিতে এটা প্রমাণ করাইতে না পারি যে লামাযহাবীরা এবং মুজাফফর বিন মুহসিনরা এক একটা হাদিসের নামে জালিয়াত প্রতারক ধোঁকাবাজ, তাহলে আমাকে যে কোনো শাস্তি দিবেন আমি মানতে রাজি, কিন্তু মুজাফফরকে জিজ্ঞেস করেন, এর জিজ্ঞেস করেন, যদি আমি তার সামনে তার বই দিয়ে তাকে মিথ্যুক প্রমাণ করতে পারি, তার বই দিয়ে তাকে হাদিসের নামে জালিয়াত প্রমাণ করতে পারি, তাহলে সে কি শাস্তি দিবে তাকে জিজ্ঞেস করেন। সুরের মধ্যে বসে রয়েছে, বুঝছেন? তো এই সামনে আমি যেটা দেখিয়েছিলাম দেখা আপনাদের, তার এই বই খুললাম আমি তখন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের মাঝে দুইটা আমি রেফারেন্স দিয়ে সংক্ষেপে শেষ করবো, বুঝেন? আচ্ছা আমাকে একটা কথা উত্তর দিন তো আপনারা, আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি, বলেন পড়ি না? এটা ভিন্ন মাসালা, হুজুর বলবেন হয়তো সূরা ফাতিহা আমরা পড়ি না, কিন্তু মাসালা এখানে দুইটা। একটা মাসালা হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হয় না, আর একটা মাসালা হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত। মাসালা দুইটা। সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হয় না, এটা মুখতালাফি মাসালা না, এটা মুত্তাফাক আলাইহি মাসালা। আমরাও বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হয় না, লামাযহাবীরাও বলে সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হয় না। সমস্যা হলো দ্বিতীয় মাসালা নিয়ে। আমরা বলি ইমাম কেরাত পড়লে মুক্তাদির কেরাত হয়ে যায়, মুক্তাদির আলাদা কেরাত পড়তে হয় না। আর এই দোস্তরা বলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত নয়, মুক্তাদির আলাদা কেরাত পড়তে হবে। এই মাসলা নিয়ে মতভেদ, কিন্তু মজার জিনিস হচ্ছে মাসলা নিয়ে মতভেদ হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত কিনা। এরা বলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, আর দলিল পেশ করে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। মাসালা কোথায় আর দলিল দেয় কোথায়? মাসালা হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত কিনা। আমরা বলি হ্যাঁ ইমামের কেরাত মুক্তাদির কেরাত, আমাদের দলিল আছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাত। আমাদের দাওয়া দলিল সাফ,
আমরা যেমন বলি ইমামের কেরাত ই মুক্তাদির কেরাত, হাদিসে সাফ সাফ আসছে যে ব্যক্তির ইমাম থাকবে ইমামের কেরাত ই হলো মুক্তাদির কেরাত, আলাদা করতে হবে না। কিন্তু ওরা বলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। আমরা বলি দলিল কি? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। মিলছে? যেগুলো বাড়ি কই তোর? সিলেট। যা তোরে মারলাম বুলেট। তো খেপছে। তোর বাড়ি কই? আমার বাড়ি হবিগঞ্জ। যা তোরে মারলাম বাঁশ। তো মিলছে? না মিলুক ব্যথা পাবি তো, না মিলুক কি পাবি তো। তো এরাও বলে যে আমরা বলি কি সমস্যা, ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। আমরা বললাম দলিল কি? কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমরা বললাম মিলছে? না মিলুক দলিল দিলাম তো। কথা বুঝেন নাই? তো দলিল দিলেই কি দলিল হয়? তো 230 নম্বর পৃষ্ঠায় আমরা সূরা ফাতিহা ইমামের পেছনে পড়ি। বলেন বলেন পড়ি? আচ্ছা, এখন যদি কোনো হাদিস এমন পাওয়া যায় যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে ইমামের পেছনে সূরা ফাতিহা বা কোনো কেরাত পড়া যাবে না, তাহলে এই হাদিসটা কি দুস্থদের পক্ষে না উল্টা? উল্টা হবে না? এখন এমন হাদিস যদি এমনি থাকে তাহলে শায়েখদের ভক্তরা বলবে শায়েখ হাদিসের মধ্যে আসছে ইমামের পেছনে কেরাত পড়তে হয় না, তো আমাগরে কেন পড়তে কোন? ঝামেলা বাঁধবে। এই জন্য শায়েখদের দায়িত্ব হলো তারা ভক্তদেরকে বলবে যে দেখো ইমামের পেছনে কেরাত পাঠ না করা সংক্রান্ত হাদিস আছে, কিন্তু এগুলো জাল। এগুলো কি? এবারে দেখাচ্ছি শায়েখদের কামাল। দেখেন মুজাফফরের লেখা এই বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটার দেখেন 234 নম্বর পৃষ্ঠায় মুজাফফর বিন মুহসিন একটা হাদিস আছে। কি হাদিস? আন যায়েদ বিন সাবিত قال মান ক্বারাআ খালফাল ইমামি ফালা সালাতা লাহু। অনুবাদ করেছে যায়েদ বিন সাবিত বলেন যে ইমামের পিছনে কিছু পড়বে তার সালাত হবে না। এর মানে ইমামের পেছনে বিড়বিড় করে সূরা ফাতিহা পড়লেও নামাজ হবে। তো বলেন তো হাদিসটা কি মুজাফফরের পক্ষে না উল্টা? উল্টা হয়ে গেল না? এখন তার দায়িত্ব হচ্ছে হাদিসটাকে সহি রাখা না জাল প্রমাণ করা। জাল প্রমাণ করা। এবার দেখাচ্ছে মুজাফফরের কামাল। দেখেন হাদিসটা আনার পরে নিচে টিকায় লিখেছে হাদিসটা কই কই আছে জানো? লিখছে মুসান্নাফ ইবনে আবি শায়বা এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক, দুইটা কিতাবের রেফারেন্স দিয়েছে। এই যে এই মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং এই যে মুসান্নাফ ইবনে আবি শায়বা, এই দুইটা কিতাবের রেফারেন্স দিয়েছে। এই দুই কিতাবের মধ্যে হাদিস আছে যে ইমামের পেছনে যদি কেউ কিছু পড়ে কেরাত পড়ে এর নামাজ হবে। তো আমি একটু দেখি আসলে আছে কিনা। দেখেন মুসান্নাফ ইবনে আবি শায়বা খণ্ড নাম্বার 3 নম্বর খণ্ডের 279 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। দেখেন আমি একটু শোনাবো। 279 নম্বর পৃষ্ঠায় হাদিসের আলফাজ সহ দেখেন কি আসছে, একটু খেয়াল করতে হবে যে এখানে কি কি শব্দ আছে। 279 নম্বর পৃষ্ঠা হাদিস আসছে হাদ্দাসানা ওয়াকিউন আন আমর বিন মুহাম্মদ আন মুসা বিন সাদ আন যায়েদ বিন সাবিত قال মান ক্বারা খালফাল ইমামি ফালা সালাতা লাহু। হুবহু শব্দ আসছে যে ব্যক্তি ইমামের পেছনে কিছু পড়ে তার নামাজ হবে না, তার নামাজ। এর মানে মুজাফফর যে হাদিসটার দলিল দিয়েছে হাদিসটা পাওয়া গেছে। হাদিসটা আচ্ছা এখানে খেয়াল করেন, আমি 4টা নাম বলবো, শুধু আপনারা বলবেন, মুখস্থ রাখা দরকার নেই। 1 নম্বর বলেন ওয়াকিউ, 2 নম্বর ওমর বিন মুহাম্মদ, 3 নম্বর মুসা বিন সাদ, এরপরে যায়েদ বিন সাবিত। আচ্ছা মনে রেখে এবার দেখি মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই কিতাবটার রেফারেন্স দিয়েছে, এখানে আছে কিনা। 2 নম্বর খণ্ডের রেফারেন্স দিয়েছে, আমরা 2 নম্বর খণ্ডে দেখি। এই 2 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায় মুজাফফরের দেওয়া এই হাদিসটা হুবহু আছে। দেখেন আব্দুর রাজ্জাক আন দাউদ বিন কায়েস قال اخبرني عمر بن محمد بن زيد بن عمر بن خطاب قال حدثني موسى بن سعيد عن زيد بن ثابت قال من قرأ مع الامام فلا صلاة له। যে ব্যক্তি ইমামের পেছনে কিছু পড়ে এর নামাজ হবে। এর মানে এই কিতাবে আমরা হাদিসটা বুঝেন। আবারও আগের মতো নামগুলো বলবো, আপনি মুখস্থ রাখা দরকার নেই, শুধু ব্রেনের মধ্যে রাখেন। 1 নম্বর বলেন দাউদ বিন কায়েস, ওমর বিন মুহাম্মদ, মুসা বিন সাঈদ, যায়েদ বিন সাবিত। আচ্ছা এই যে 2টা কিতাবে আমরা হাদিস পাইলাম, মুজাফফর যা বলল হুবহু আছে। তো এই হাদিস কি প্রমাণ করে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে? যাবে। এটা এই অবস্থায় রেখে দিলে মুজাফফরের মতবাদ থাকে না বাতিল হয়ে যায়? এখন মুজাফফরের দায়িত্ব হলো হাদিসটারে কি প্রমাণ করবে। আরে বলেন না কি প্রমাণ করবে?
জাল। এবার দেখেন মুজাফফরের কামাল, হাদিসটা আনার পরে রেফারেন্স দিয়া পরের পৃষ্ঠায় লিখছে বর্ণনাটি সহি নয়, বর্ণনাটি। আমরা বললাম কেন? লিখছে ইমাম বুখারী বলেন এই হাদিস সহি নয় কারণ মুখতার অপরিচিত। না সরি এটা না, ও না সরি লিখছে বর্ণনাটি জাল বা মিথ্যা। বর্ণনাটি জাল বা কেন? এর সনদে আহমদ ইবনে আলী ইবনে সালমান মারুজি নামে এক রাবি আছে, সে হাদিস জাল করত। আহমদ বিন আলী সালমান মারুজি নামে কোন ব্যক্তির নাম এই দুই হাদিসের রাবিদের কারো নাম শুনছেন? আহমদ বিন সালমান মারুজি নামে কারো নাম শুনছেন? এই কানাই কই পাইছে? বুঝেন না এই কথা? এ কি কইল যে আব্দুল্লাহ যে কথা বলছে এটা মিথ্যা। ওই কেন? আব্দুর রহমান মিথ্যা কথা কয়। বুঝতে পারি না তা আব্দুর রহমান মিথ্যা কথা বলে আব্দুল্লাহর কথা মিথ্যা হবে কেন? কথা কি বুঝতেছেন? দুই কিতাবের রেফারেন্স দিয়েছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং মুসান্নাফ ইবনে আবি শায়বা। এই দুই কিতাবে হাদিস আছে। হাদিসের সনদের মাঝে কোথাও আহমদ বিন আলী সালমান মারুজি বলে নামে কেউ নাই। মুজাফফর জালিয়াতি করে এই হাদিসকে জাল বলার জন্য বলে দিল হাদিসের মাঝে নাকি আহমদ বিন আলী সালমান মারুজি নামে এক ব্যক্তি আছে, সে হাদিস জাল করতো। সে হাদিস জাল করুক বলে যা মন চায় তা করুক। এই কারণে এই হাদিসের কি সমস্যা? হাদিসের কোনো সমস্যা? আমি বললাম মুজাফফর সাহেব আপনি যে লিখলেন দুই কিতাবের হাদিস, দুই কিতাবে আছে, হাদিসে বললেন আহমদ বিন আলী সালমান মারুজি নামে ব্যক্তির কারণে হাদিস জাল। এই ব্যক্তি আপনি কই পাইলেন? এখন এখানে চোখ কষলায় 2 নম্বরে দেখাইলাম যে হাদিসটা উপরের হাদিস, এই হাদিসটা সংক্ষেপ বলে শেষ করতেছি। হাদিসে আসছে 233 নম্বর পৃষ্ঠা, তার লেখা 233 নম্বর পৃষ্ঠায় লিখছে আন মুহাম্মদ বিন আজলান قال علي من قرأ مع الإمام فليس على الفطرة। লিখছে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি ইমামের সাথে কিরাত পাঠ করে সে ইসলামের উপর নাই। এর মানে ইমামের পিছনে বিড়বিড় করে সূরা ফাতিহা পড়লে হে ইসলামের উপরে। তো হাদিসটা কি মুজাফফরের পক্ষে না উল্টা? উল্টা না? হাদিস টানার পরে রেফারেন্স দিয়েছে কই আছে জানো? মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই যে এই কিতাবটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই কিতাবে আছে। এই কিতাবের কোথায়? 2 নম্বর খণ্ডের 138 নম্বর পৃষ্ঠায় আমরা দেখি যে আব্দুর রাজ্জাক আন দাউদ বিন কায়েস আন মুহাম্মদ বিন আজলান قال علي من قرأ مع الإمام فليس على الفطرة। যে ব্যক্তি ইমামের সাথে কিরাত পাঠ করে সে ইসলামের উপরে নাই, সে ইসলামের উপরে। খেয়াল করেন আমি 4টা নাম বলি। 1 নম্বর বলেন দাউদ বিন কায়েস, দাউদ বিন 8 নম্বর। 2 নম্বর মোহাম্মদ বিন আজলান, মোহাম্মদ বিন। 3 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো কয়টা নাম পাইছি? এই জায়গায় মুখতার নামে কোন ব্যক্তির নাম শুনছেন? আপনি শুনেন নাই, কিন্তু আমাকে বয়রা মুজাফফর কিভাবে শুনতে দেখেন। হাদিস তো আমরা পাইছি, এর মানে রেফারেন্স দিয়েছে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে। হাদিসও আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে। এখন হাদিসটা যদি হুবহু এইভাবেই থাকে তাহলে মুজাফফরের মতবাদ থাকে না বাতিল হয়ে যায়? এবার মুজাফফরের দায়িত্ব কি হাদিসটাকে সহি রাখা না জাল বানানো? এবারে দেখেন জাল বানানোর কামাল। সে তার পৃষ্ঠা, এই বইটার পরের পৃষ্ঠায় লিখছে বর্ণনাটি সহি নয়। বর্ণনাটি, আমরা বললাম কেন? কারণ ইমাম বুখারী বলেন এই হাদিস সহি নয় কারণ মুখতার অপরিচিত, সে তার পিতা থেকে শুনেছে কিনা তা জানা যায় না। ইবনু হিব্বান তাকে বাতিল বলেছেন। আমরা বলি কানার ঘরের কানা, এখানে মুখতার আইল থেকে বুঝাইতে পারি না মনে হয়। আমার কথা কি বুঝছেন? তো মুখতার মৃত্যু যা মন চায় তা হোক, এতে হাদিসের কি সমস্যা? কারণ এই হাদিসের কোথাও কি মুখতার আছে? আছে। আমি চেয়ারম্যান সাহেবের সামনে মুজাফফরকে বললাম, তারা নিজের লেখা বই, আমি যে বলেছি তাদের মাহফিল নিয়ে আপত্তি নাই, মসজিদ নিয়ে আপত্তি নাই, কিন্তু মাহফিল করে মসজিদ বানিয়ে বাংলা খুতবার নামেন, হাদিসের নামেন, আমার নবীর নামে মিথ্যা কথা বলবেন, জালিয়াতি করবেন, এগুলো কোনো তৌহিদি জনতা সহ্য করতে পারে না। আমি বললাম যে জালিয়াত প্রচারক ধলাবাজ মিথ্যা, একে জিজ্ঞেস করেন নিজের লেখা বই সে এমন জালিয়াতি প্রচারণা কেন করলো? কয় কি কয় আরেক দিন উত্তর দিন। আমি চেয়ারম্যান সাহেবের সামনে তারা বলছি আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কাক কালো এটা সাদা প্রমাণ করতে পারবে? নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান প্রমাণ করতে পারবে? আমি বললাম ধোঁকাবাজ প্রচারক মিথ্যুককে বলেন কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও সেটা প্রমাণ করতে পারবে না, আর কোনোদিন আমাদের সাথে বসার দুঃসাহস দেখাবে না। এই জন্য ভালো করে বুঝে রাখেন, যারা সুশীল শাস্তে চান হুজুররা চিল্লাই দেন,
হুঙ্কার কেন দেয়? নিজের কোনো স্বার্থ নাই। এরা আমার নবীর নামে মিথ্যা কথা বলবে, আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীর নামে হাদিসের নামে জালিয়াতি করবে, মসজিদ বানিয়ে বাংলা খুতবার নামে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। কোন ধর্মপ্রাণ মানুষ তা সহ্য করতে পারে না। এই জন্য সতর্ক থাকবেন। এরা আমাদের এই হবিগঞ্জে আলেম ওলামাদের শহর, আল্লামা নুরুল ইসলাম মণিপুরি। আমি তো আসলে সামনাসামনি প্রশংসা করা পছন্দ করি না, কিন্তু হুজুর আসলে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি। হুজুরে জানে কিনা আল্লাহ জানে। আমি হুজুরের বয়ান শুনে মূলত এই কাজের দিকে বা এদিকে মেহনত করার সত্যিকার অর্থে আমি যদি আমার কথার মাধ্যমে কোনো উপকার কোনো উম্মতের হয়ে থাকে, নিশ্চিত হুজুর সদকায়ে জারিয়ার সব পাবে, কোনো 100% কোনো সন্দেহ নেই। কারণ হুজুরের বয়ান থেকে, হুজুরের মোনাজারা দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। আমার দেখা দেখি মাওলানা জলকরম আপনারা আসছে, মাওলানা শামসুদ্দোহা শাফি আসছে, এটা তো আমাদের অনেক পরের, এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে মানে পরামর্শ নিয়েই লাইনে আসছে। তো এরপরে যারাই আসবে ইনশাআল্লাহ, এখন মাওলানা বেলাল বিন আলীও মেহনত করতেছে। তো যারাই মেহনত করতেছে এর সবকিছু সওয়াব 1 নম্বরে আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লামা নুরুল ইসলাম মণিপুরি সাহেব পাবেন ইনশাআল্লাহ। তো হুজুরের নেতৃত্বে, হুজুরের এলাকায়, হুজুর হচ্ছে সারা বাংলাদেশে লামাযাবি সহ সমস্ত বাতিল ফেরকার বিরুদ্ধে মোনাজারা শুরু করেন না, বরং হককে পরিষ্কারভাবে তুলে ধরেন। হুজুরের এলাকায় সালাফি কনফারেন্সের নামে কোনো প্রকার জালিয়াতি প্রতারণার আসর বসানো হবে, তা মোটেও সহ্য করা যাবে না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হবিগঞ্জের মাটিতে সালাফি নামের এই লামাযাবি কথিত আহলে হাদিসদের হাদিসের নামে জালিয়াতির কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হুজুরের হায়াতে তৈয়বা কামনা করি এবং হুজুরকে অনেক লম্বা সময় বসায় রাখছি, যেন হুজুরের কাছে মাফ চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।